নৌ আকাশপথে যোগাযোগ বাড়াতে বাংলাদেশ পাকিস্তান অর্থনৈতিক কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাতে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে দুই দেশই আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পাট পণ্য রপ্তানিকারক এনামুল হক পাটোয়ারি। এনামুল হক পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। বাংলাদেশ পাকিস্তান অর্থনৈতিক কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। আপনার কাছে জানতে চাচ্ছি, এই আলোচনার ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কতটা অগ্রগতি হলো বলে আপনি মনে করেন? ধন্যবাদ। পাট পণ্য রপ্তানি সহ অন্যান্য যে পণ্যগুলো পাকিস্তানে রপ্তানি হওয়ার সুযোগ বিদ্যমান, সেই সুযোগগুলো সেখানে টেরিফ এবং নন টেরিফ ব্যারিয়ার গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। যত চুক্তি হোক না কেন, চুক্তিগুলোর ব্যাপার হলো যে উভয়ের স্বার্থ সংরক্ষণ করে যদি কাজ না করে তাহলে সেই চুক্তিটা বাস্তবায়িত হবে না। কারণ এখানে কম্পিটিশন শুধু বাংলাদেশ নয়, এখানে বাংলাদেশের বাইরেও অন্যরা কম্পিটিশনে থাকতেছে। সেই কম্পিটিশনে যেহেতু থাকতেছে, তা আমরা সেখানে দেখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কম্পিটিটিভ হতে পারতেছি কিনা। অ্যাট দি সেম টাইম ওদের যে টেরিফ এবং নন টেরিফ ব্যারিয়ার গুলো সেটা তারা কিছু ওইগুলোকে আমাদের জন্য সহজ করতেছি কিনা। সেখানে যে বাইলেটারাল এগ্রিমেন্ট যতগুলো এগুলো সহজ করার জন্য আমরা অ্যাকচুয়ালি যখন এখানে পাকিস্তানের কমার্স মিনিস্টার এসেছিলেন মাস 3 আগে, যেটা ওনার সাথেও আমরা অ্যাকচুয়ালি টেরিফ এন্ড নন টেরিফ গুলো এটা সহনশীল পর্যায়ে আনার জন্য আমরা পরামর্শ দিয়েছি। এবং চুক্তি অ্যাকচুয়ালি যদিও এটা আমরা প্রায় 2 দশক পরে যে আমরা অ্যাকচুয়ালি বাণিজ্যিক পর্যায়ে যাচ্ছি, বাণিজ্যিক সম্ভাবনাটা আসলে অনেক ভালো। সেই সম্ভাবনাটাকে আমরা কাজে লাগানো দরকার। কাজে লাগাতে গেলে আমাদের যে জিনিস দুই পক্ষই কিন্তু সেই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য তারা অগ্রসর হতে পারে। সেটা ছিল আমি মনে করি যে তখনই ব্যবসা সম্প্রসারিত হবে। এবং পাট পণ্য অ্যাকচুয়ালি পাকিস্তান পাট পণ্যের উপর তাদের যথেষ্ট ট্যারিফ বসানো আছে। যে ট্যারিফ গুলো কমানোর জন্য বসে তারা কিন্তু তাদের ট্যারিফ বসানোর পিছনে কারণ হলো যে তাদের কিছু জুট মিল আছে, যে জুট মিলকে যাদের ক্ষতিগ্রস্ত হয় সেটা অ্যাকচুয়ালি তাদের কাজ করতেছিল। এখন এখানে তারা কতটুকু কম্প্রোমাইজ করবে এটা এখনো কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ধারণা আমরা এখনো পাইনি। এবং পাট পণ্য কিছু রপ্তানি কাঁচা পাট রপ্তানি হচ্ছিল। কাঁচা পাটটা এই মুহূর্তে রপ্তানি বন্ধ হয়ে সরকারিভাবে এটা সাময়িকভাবে বন্ধ বললে ভুল হবে। এটা অ্যাকচুয়ালি কন্ডিশনাল এক্সপোর্ট, যেটা কি এটা পারমিশন নিয়ে এক্সপোর্ট করা। কিন্তু সেই হিসাবে কিন্তু পারমিশন নিয়ে এক্সপোর্ট করবে যে আমাদের দেশে যে এখন যে পাটের যে একটু ঘাটতি দেখা যাচ্ছে এবং পাটের মূল্য বেড়ে যাচ্ছে, সেখানেও অ্যাকচুয়ালি একটা প্রশ্ন এসে যাচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এই কাঁচা পাট রপ্তানিতে সেটা কতটুকু সহজ হতে হবে। কেন কাঁচা পাট রপ্তানির চেয়ে আমাদের পণ্য রপ্তানিটা আমরা চাই যে এটা উৎসাহিত হোক এবং সেটা সহজিত হোক। এবং হালাল পণ্যের সুযোগ সুবিধা আমাদের দেশে বিদ্যমান, যেখানে ঢাকা চেম্বারেও কিছু পরশুদিন গত সপ্তাহে আমরা হালাল নিয়ে আসলে সুযোগ সুবিধাগুলো আলোচনা করেছি। হালাল পণ্যের ব্যারিয়ার কোথায় কোথায় কি সক্ষমতা বৃদ্ধি করতে হবে সেগুলো ব্যাপার হলো বিভিন্ন সরকারি সংস্থার লোকজন ছিলেন, ওনারা সেটা নোট করেছেন এবং সেটা ব্যাপারে ওনারা পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এবং আমরা আশাবাদী যে অচিরেই আমরা পাকিস্তানের সাথে ব্যবসায়িক সুযোগ সুবিধা বাড়াতে পারবো এবং বাড়ানো উচিত বলে আমি মনে করি। এনামুল হক পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।